সপ্তাহে হয়, বছরে কয়বার, আওয়াজ দিয়ে কয়বার? এই একটি রাত কি নবীর মুহাব্বতে, নবীর আলে রসুলের আওলাদ পাকের মুহাব্বতে আমরা কাটাতে পারি না? এই রসুলের পাকের মুহাব্বতে, রসুলে পাকের আওলাদ পাকের মুহাব্বতে আমরা এই সমস্ত আওয়াজ দিয়ে যখন জিকির করব, এই সমস্ত আওয়াজ দিয়ে যখন ডাক দিব, খুশি হয়ে যাবেন কে? এবার বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হযরত ইমাম হুসাইন, ইয়া গৌসে পাক, ইয়া গৌসুল আজম মাইজভান্ডারী। এবার বলুন মারহাবা। এই সমস্ত জিকির করলে সওয়াব হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন না হয় কিনা? আমাদেরও সওয়াবের দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। নারায়ে দাও না। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আমি আগেই বলেছি, মনে করবেন এটি ইস্পাহানির কোনো ময়দান নয়, ইস্পাহানির কোনো মাঠ নয়। মনে করবেন আজকে সোহাদায়ে কারবালা মাহফিল, এটি হচ্ছে শহীদে কারবালার ময়দান মনে করবেন। আওয়াজ দিবেন, কারণ আপনি রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, সেটি আপনার কবরের সাথী হবে না, আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হবে না। কিন্তু এই মাহফিলে বসে যতটা আওয়াজ আপনি বের করবেন, প্রত্যেকটি আওয়াজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দিতে থাকবেন। সুবহানাল্লাহ। তাই সেটি আমার আলোচনা হোক, অন্য হুজুরদের আলোচনা হোক, পরবর্তী হুজুরগণ যারা আসবেন ওনাদের আলোচনা হোক, প্রত্যেককে আপনারা আওয়াজ দিয়ে সাহায্য করবেন। যেহেতু আপনাদের আওয়াজ শুনলে ঈমান তাজা হবে। যে সমস্ত বাতিল ফেরকা যদি আশেপাশে থাকে, নবীর দরুদ শুনলে যেরকম শয়তান পালিয়ে যায়, আমাদের আওয়াজ শুনেও বাতিল ফেরকাগণ পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়বেন মুহাব্বতে। আল্লাহ খাওয়া দাওয়া করেন? আওয়াজ দিয়ে বলেন খাওয়া দাওয়া করেন? আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ রোজা রাখেন? আল্লাহ জিকির করেন? এবার বলুন আল্লাহ দরুদ পড়েন কিনা? নবীর উপর দরুদ আল্লাহ পাক নিজেই পড়েন কিনা? ফেরেশতাগণ পড়েন কিনা? সাহাবীদের নসিবে দরুদ আছে? বলেন সাহাবীদের নসিবে দরুদ? আউলিয়ায়ে কেরামের নসিবে দরুদ? কোন কাফেরের নসিবে দরুদ? আমরা সুন্নি, আমাদের নসিবে দরুদ আছে কিনা? তাই দরুদ পড়বেন মুহাব্বতে। যেহেতু আমার কামলি ওয়ালা নবী, দয়াল নবী ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, দলাইলুল খায়রাত কিতাবের ৭৭ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস আনা হয়েছে। আমার নবী নিজেই বলছেন, আসমাউ সালাতা আখলে মুহাব্বতে ওয়ারিফুহুম। আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দলাইলুল খায়রাত কিতাবের মধ্যে ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার রাসূলে পাকের এই হাদিসটি এনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল ঘোষণা দিচ্ছে, উম্মত তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে তোমরা বাংলাদেশের মধ্যে থাকো, চট্টগ্রামের মধ্যে থাকো, লন্ডনের মধ্যে থাকো, আমেরিকার মধ্যে থাকো, সিরিয়ার মধ্যে থাকো, ইয়েমেনের মধ্যে থাকো, ইরাকের মধ্যে থাকো, ইরানের মধ্যে থাকো, আমেরিকার মধ্যে থাকো, ফ্রান্সের মধ্যে থাকো, তোমরা যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলের মুহাব্বতে যদি একটিবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দরুদ পড়তে পারো, আমি রাসূল নবুয়তের জবানে বলে দিলাম, আমি কামলি ওয়ালা রাসূল মদিনার মিম্বরে বসে বসে নিজ কান মুবারকে তোমাদের দরুদ শরীফ শুনতে থাকি। সুবহানাল্লাহ। কিনা মাইজভান্ডারে নবী আছে কিনা? এই মুহূর্তে এই জায়গায় রাসূলকে আসার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আমার রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমি আপনি যদি একটা হরতাল দিয়ে দিই, সেই ক্ষমতা কমানোর কোনো সুযোগ আছে? যে আল্লাহ তুমি এত ক্ষমতা তোমার রাসূলকে দিয়েছো, আজকে কি করে দিলাম, হরতাল দিয়ে দিলাম, এটা আমরা মানি না। এরকম অনেকে বলে না? কোরআন হাদিস পড়ে, বুখারী শরীফ পড়ে আমার রাসূলের নবুয়তের যে শক্তি, যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, সেটিকে অস্বীকার করে অনেকে আছে না? কোন ব্যক্তি যদি এই কর্ণফুলী নদী যেটা আমাদের পাশে আছে, সেটার উদাহরণে দিচ্ছি, এই নদীতে যদি কালকে গিয়ে একজনে জাল মারে,
আর সেই জালে যদি কোনো মাছ না উঠে, সে যদি সেখানে চিল্লায় বলে এই কর্ণফুলী নদীতে মাছ নাই, তখন সবাই বিশ্বাস করবে কথাটা? আওয়াজ দিয়ে বলেন না, করবে? বলবে যে ইতে কি হয়েছি, ইবে কি ওয়া বুতল, ইবে কি ইবে জায়েজ আছে না ইসলাম? ইবে হায় না হতে কি হালুঘাট ব্রিজ আর মাথা কে গিয়ে বউরে যায় হতো মা আসসালামু আলাইকুম। আবার রোজার দিনত কি রে গলিব তুই যদি হতে ও আব্দুর রহিম তুই রোজা নতা হানা হুজুর তাই কি তো ওই বেকি হেতে লাগবো হুজুরি বেহালি রোজা ন ভাঙে ও তুই ফতুয়াবে হন্ডে ভাই হুজুর আই নিজে নিজে বানাই দি তোমার রোজা ন ভাঙে হারণ কি হুজুরি ভাই ডুবতো নদীতে ভিতরে ইবে মুখ দি টান মারি ঠিক নাক দিয়ে বের করে দিবি তোমার ভিতরে কি আছে হয়তো সুইট গেট লাগাই ইবে ভিতরে ঢুকতাম। আপনারা বলুন রোজার মাসে যদি কেউ ব্যক্তি কোনো একজন মানুষ সিগারেট খায় তার রোজা থাকবে? এগুলো হচ্ছে অন্য কথা, আমি লম্বার দিকে যাচ্ছি না, আপনাদেরকে একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে আমি এই দিক ঘুরাই আনলাম। আমার আলোচনা লম্বা হবে না, আপনারাও কষ্ট পাবেন না। যেহেতু হুজুর এসে গেছেন, উপস্থিত হয়েছেন, আমার আলোচনা দীর্ঘ করে আমি লম্বা করে আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা এই মাসটি কি মাস? আওয়াজ দিয়ে বলেন কি মাস? মুহররম মাস। মুহররম মাসের আজকে হচ্ছে কয় তারিখ রাত? 10 তারিখ দিবাগত রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে অসংখ্য নিয়ামত বান্দাদের জন্য দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে দুনিয়ার জমিনকে সুন্দর করে তিনি সৃষ্টি করে দিলেন। এই মুহররমের 10 তারিখে আমার রব্বুল আলামিন আবার পুনরায় এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে দুনিয়াকে সৃষ্টি করে দিলেন, আবার বলছেন এই দিনে রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের মা বাবা হযরতে আদম হাওয়া আলাইহিস সালামকে এই দিনের মধ্যে তিনি মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই দিনের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলদেরকে দয়া করেছেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে তিনি 350 বছর কান্নাকাটি করার পরে আমার রব্বুল আলামিন এই দিনের মধ্যে তাহার দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই দিনের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়ে ওই নীল নদ পার করে দিলেন। আর ওই নীল নদের মধ্যে রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ফিরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটের মধ্যে বক্ষণ করা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সামনে কারো যদি জায়গা থাকে সামনের দিকে আসার চেষ্টা করুন। চেয়ার, যাদের চেয়ার আছে তারা চেয়ারের মধ্যে সামনের দিকে আসার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সুন্দর করে আওয়াজ না করে বসে যান, আওয়াজ করবেন না, মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না হয়। যেহেতু বসেছেন বেহেশতের বাগানে, একবার যে সুবহানাল্লাহ বলতেছেন, যদি জানতেন এই সুবহানাল্লাহ একবার বলার পিছনে কত বড় ফায়দা, মনে হয় সবাই গলাও ফাটা ফেলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, বানাআল্লাহু বাইতানে ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের 2টি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঘরের মনে হয় দরকার নাই, চট্টগ্রামের বাড়াঘরের দরকার, জান্নাতের ঘরের দরকার নেই। সুবহানাল্লাহ মুহাব্বতে বলতে হবে না? সুবহানাল্লাহ মানে প্রশংসা করতেছেন কার? তো মালিককে খুশি করার জন্য একজন যদি সামান্য কর্মচারী তার মালিককে দেখে তার কর্মকাণ্ডের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, মালিককে খুশি করার জন্য সে চেষ্টার মধ্যে লিপ্ত থাকে, আর আমাদের মালিক তো কুল কায়নাতের মালিক। সুবহানাল্লাহ। সে আল্লাহকে খুশি করতে চায় কিনা? সে আল্লাহকে খুশি করার জন্য মাহফিল আসার দরকার আছে কিনা? সে আল্লাহকে খুশি করার জন্য শুহাদায়ে কারবালা মাহফিলের দরকার আছে কিনা? সে আল্লাহকে খুশি করার জন্য রাসূলের দরুদের দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এসেছেন সবাইকে হাসরের ময়দানে সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জাত বারাকাত দান করো। আর একটু আওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা ছিল কোথায়? এই মাসের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন, এক একজন নবী রাসূলকে এক একটি দয়া করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে দিলেন, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যখন গাছের ভিতরে তিনি ঢুকে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুহররমের এই 10 তারিখে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে গাছের পেট থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন নমরুদ ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন এই দিনের মধ্যেই মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আর এই দিনের মধ্যে এত নিয়ামত একজন নবী রাসূলকে দিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের যখন চোখের জ্যোতি চলে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করি, আল্লাহ তুমি এত নিয়ামত এই দিনে সবাইকে দিয়েছো। ঈসা আলাইহিস ইসলামকে দিয়েছো, মূসা আলাইহিস ইসলামকে দিয়েছো, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামকে দিয়েছো। এক একজন নবী রাসূলকে আপনি এত দয়া এই দিনে যদি করে থাকেন, আমার রাসূল পাকের নওয়াসা, আমার রাসূল পাকের কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তাহলে এই দিনে কারবালার জমিনে শহীদ হচ্ছে? রব্বুল আলামিন বলবেন, এই আমার বান্দাগণ, তোমরা এই প্রশ্ন আমার থেকে করার দরকার নাই, তোমরা এই প্রশ্ন হুসাইন থেকে করো। ইয়া হুসাইন, আপনি কেন এই দিনে এইভাবে শহীদ হলেন নির্মমভাবে কারবালার জমিনে? ইমামে হুসাইন উত্তর দিবেন, আমি হচ্ছি রাসূল পাকের আওলাদ, আমি হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আওলাদ, আমি রাসূল পাকের ওই নাতি যে নাতিকে সর্বক্ষণ আল্লাহর রাসূল চুম্বন করতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য নবী থেকে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী। তাই ওই দিনে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন, আর আমি ইমামে হুসাইন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আওলাদ হয়ে আমি এই দিনে আল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে দিয়েছেন এই দিনে, আর ইমামে হুসাইন নিজেই জান কুরবান দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেমন নবীর কেমন আওলাদের মাহফিলে আমরা এসেছি। তাই বলছি, মাহফিলের মধ্যে সম্মানের সহিত সুন্দরভাবে ইমামে হুসাইনের মোহাব্বত নিয়ে অন্যান্য হুজুরদের আলোচনা, সবার আলোচনা শুনবেন, অবশেষে মুনাজাত করে যাবেন। সর্বশেষ মুনাজাত করে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উসিলায় হয়তো আমাদেরকে নাজাতের জরিয়া করে দিবেন। সুবহানাল্লাহ। এই দিন হচ্ছে
এই মাস হচ্ছে দুনিয়া শুরুর মাস, আবার দুনিয়া শেষ হওয়ার মাস। এই দিন আল্লাহর রহমত পাওয়ার মাস, আল্লাহর দয়া পাওয়ার মাস। আর এই দিন এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্যই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা जो उनसे मुस्तगनी हुआ है हलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। এই মাসের মধ্যে ইমামে হুসাইন শহীদ হয়ে যাচ্ছেন। ও আমার সুন্নি ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরতে ইমামে হুসাইনকে যদি প্রশ্ন করি, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পরিবারের পরিচয়টা একটু আমাদেরকে দিন। হযরতে হুসাইন, আপনার মায়ের নাম কি? ইমামে হুসাইন জবাব দিবে, এ দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে নাও, আমার মা হচ্ছে ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। আমার নানা হচ্ছে মদিনাতুল আলম, আলমের শহর। আর সেই শহরের দরজাকে তোমরা জানোনি, সেই শহরের দরজা হচ্ছে আমি হুসাইনের বাবা হযরতে আলী মাকাম সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার বাবার পরিচয় পেলাম, আপনার মায়ের পরিচয় পেলাম, আপনার নানি সম্পর্কে কিছু বলেন। হযরতে হুসাইন বলছে, আমার নানি হচ্ছে কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম মহিলা মুসলমান হচ্ছে আমার নানি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুসাইন, নানার পরিচয়টা একটু দিন নানাকে। ও দুনিয়ার মানুষ, আমার জবানে আমার নানার পরিচয় নেওয়ার দরকার নাই। কোরআনটা খুলে দেখো, কোরআন আমার নানার সম্পর্কে কি বলে দেখো। কোরআনুল কারীম যখন খুলে নেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতের জবানে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হুসাইন, আপনার মায়ের পরিচয় পেলাম, বাবার পরিচয় পেলাম, আপনার নানার পরিচয় পেয়ে গেলাম, আপনার নানির পরিচয় পেয়ে গেলাম। হুসাইন রে, মেহেরবানি করে এবার একটু আপনার পরিচয়টা জানতে চাই। হুসাইন বলেন, আমার পরিচয় জানতে চাই না? তিরমিজি শরীফ খুলে নাও, 571 পৃষ্ঠার মধ্যে আমার কামলিওয়ালা নানাজান বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হচ্ছে, আমার হুসাইন হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে থেকে কোটি কোটি আমার গুনাহগার উম্মত যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে নেবে, সমস্ত যুবক জান্নাতীদের সরদার হচ্ছে আমার নাতি হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? আরেকটা আওয়াজ দিয়ে কম না বেশি? এবার বলুন, ইমামে হুসাইনের আদর্শ আমরা চাই কি চাই না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন।